সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, এই আজকের ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, যাদের খুবই নিকটে এসএসসি পরীক্ষা, কেবলমাত্র তাদের জন্য। যারা মূলত ভয়ে আছে, তাদের সিলেবাস শেষ হয় নাই বা ম্যাথের সিলেবাস নিয়ে যাদের মূলত ভয়, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং এসএসসি পরীক্ষায় ম্যাথে পাস করা খুবই সহজ এবং ভালো নাম্বার তোলা খুবই সহজ। শুধু কিছু ট্রিক অ্যান্ড টিপস অ্যাপ্লাই করলে খুব সহজে ভালো রেজাল্ট করা যাবে। তো আমরা চলে যাই আমাদের ভিডিওর মধ্যে। আমাদের মূলত 2026 সালে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে। নতুন সিলেবাসের মধ্যে আমাদের টোটাল 100 নম্বরের মধ্যে সিকিউ অংশ, মূলত সৃজনশীল অংশে 50 নাম্বার থাকবে, শর্ট কোয়েশ্চেনে থাকবে 20 নাম্বার, এমসিকিউতে থাকবে 30 নাম্বার। এখন সৃজনশীলের যে 50 নাম্বার, তার মানে হচ্ছে আমাদেরকে একটা সৃজনশীল 10 নাম্বার করে টোটাল 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে। টোটাল 8টা সৃজনশীল থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আর গ বিভাগ, এরকম 4টা বিভাগ থাকবে। একটা ক বিভাগ হচ্ছে বীজগণিতের জন্য, খ বিভাগ জ্যামিতির জন্য এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতির জন্য, আর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যানের জন্য। প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা দুইটা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে? তাহলে 4টা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন থাকবে, টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। ওই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে আমাদেরকে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 5টা যে কোনো ইচ্ছা মতো মনে করেন ক বিভাগ থেকে দুইটা দিতে পারবো না। প্রত্যেক 4টা বিভাগ থেকে একটা একটা মাস্ট সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। মানে বীজগণিত থেকে একটা দিতে হবে, জ্যামিতি থেকে একটা দিতে হবে, ত্রিকোণমিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে একটা, ঠিক আছে? এই 4টা বিভাগ থেকে একটা একটা দেওয়ার পর আর বাকি অবশিষ্ট যে একটা সৃজনশীল আছে, ওই একটা সৃজনশীল আমরা চাইলে যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারবো। এটাই গেল আমাদের সৃজনশীল। টোটাল আমাদের 8টা সৃজনশীল থেকে 5টা লিখতে হবে, 4টা বিভাগ থেকে একটা একটা করে 4টা বাধ্যতামূলক। ওইখানে টোটাল 50 নম্বর। তারপরে বাকি 20 নম্বর হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেনের মধ্যে। টোটাল শর্ট কোয়েশ্চেন আমাদের পুরো সিলেবাসের উপর টোটাল 15টা শর্ট কোয়েশ্চেন থাকবে। ওই 15টা শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে 10টা শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হবে। একটা শর্ট কোয়েশ্চেন 2 নাম্বার করে, তাহলে 10টা হলো 20 নাম্বার। এটা গেল শর্ট কোয়েশ্চেন। তারপর এমসিকিউ তো 30টা, এটা আমরা সকলেই জানি। এমসিকিউতে 30 নাম্বার হয়, এক মার্ক করে, টোটাল 30 মার্ক। টোটাল আমাদের হচ্ছে 100 মার্ক। এখন আমরা মূলত কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে আমরা পাসও করবো এবং ভালো রেজাল্টও করতে হবে। সেই জন্য আমাদের সবগুলো পড়তে হবে না, নির্দিষ্ট কিছু পড়লে হবে। যেন আমাদের সিলেবাসটা মূলত 2026-এর যে সিলেবাসটা সংশোধিত হয়েছে, ওই সিলেবাসটা হচ্ছে এটি। আমাদের দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় আছে বীজগণিতিক রাশি, সপ্তম অধ্যায় আছে আমাদের ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, 11তম অধ্যায় হচ্ছে আমাদের বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, 16তম অধ্যায় হচ্ছে আমাদের পরিমিতি, 17তম অধ্যায় হচ্ছে আমাদের পরিসংখ্যান। এখন কি আমরা সবগুলো অধ্যায় নিয়ে ফোকাস করব লাস্ট সময়ে এসে? হ্যাঁ, অনেকেরা আছে যারা সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি, অনেকে আছে বুঝেনি সম্পূর্ণ সিলেবাস। তো এখন যদি আমরা সবগুলো করতে যাই, তাহলে আমাদের হয়তো অত ভালো প্রিপারেশন হবে না। সবগুলো থেকে একটু একটু পড়তে গেলেও ভালো প্রিপারেশন হবে না। তো আমরা কীভাবে ভালো রেজাল্ট করতে পারি, কিভাবে আমরা একটা কম পড়ে ভালো রেজাল্ট করা যায় বা ভালো পাস করা যায়, ওইটাই নিয়ে ভাবতেছি। সেটার জন্য আমাদেরকে চিন্তা করতে কোন কোন অধ্যায়গুলো আমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে সবসময় আসে, প্রত্যেকটা পরীক্ষায় ওই অধ্যায়গুলো থেকে কোয়েশ্চেন আসে। যেমন আমাদের সেট ফাংশন আর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সেট ফাংশন ও বীজগণিতিক রাশি থেকে আমরা 2টা কোয়েশ্চেন ধরে নিব। কারণ ম্যাক্সিমাম টাইম এই 2টা বীজগণিতিক রাশি, বীজগণিতিক ক বিভাগ, বীজগণিতের ক বিভাগ, এখান থেকে 2টা কোয়েশ্চেন আছে। ওই 2টা কোয়েশ্চেন সচরাচর এই 2টা অধ্যায় থেকেই থাকে। একটা হচ্ছে সেট অফ ফাংশন আর একটা হচ্ছে বীজগণিতিক রাশি। সেট অফ ফাংশন আর বীজগণিতিক রাশি মানে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়টা করলে, তার মানে আমরা ধরে নিব 2টা সৃজনশীলটা মাস্ট আমাদের কমন থাকবে। 2টা না থাকুক, তারপরে একটা সৃজনশীল মাস্ট আমরা বীজগণিতিক রাশিতে এই 2টা অধ্যায় থেকে পাবো, এটা আমরা ধরে নিতে পারি। তার মানে আমাদের বীজগণিতিক রাশিতে যে একটা মাস সৃজনশীল আনসার করতে হবে, ওই একটা সৃজনশীল আমরা এই 2টা অধ্যায় থেকে পাবো। তার মানে আমাদের এই 2টা অধ্যায় অবশ্যই করতে হবে যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই। সেকেন্ড, অষ্টম অধ্যায় বৃত্ত। ম্যাক্সিমাম এসএসসি এক্সামে প্রিভিয়াস ইয়ারে বৃত্ত থেকে একটা সৃজনশীল থাকে মাস্ট। তাহলে যদি আমরা বৃত্তের অধ্যায়টা যদি ভালো করে শেষ করি, বৃত্তের যে উপপাদ্যগুলো আছে ওই উপপাদ্যগুলো যদি আমরা ভালোভাবে শেষ করি, সেক্ষেত্রে অষ্টম অধ্যায়টা যদি আমরা ভালোভাবে শেষ করি জ্যামিতির ক্ষেত্রে, তো জ্যামিতির যে ক বিভাগ আছে ওইখান থেকে একটা যে মাস্ট আমাকে আনসার করতে হবে, ওইটা আমরা আশা করি বৃত্ত থেকে পাবো। প্রিভিয়াস ইয়ারও বৃত্ত থেকে কোয়েশ্চেন আসে, বৃত্তের উপপাদ্য থেকে বেশি আসে। তাহলে আমরা কোন কোন অধ্যায় গেল? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়, এটা গেল। এখন আসেন নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা আমার বলার দরকার নেই,
নবম অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, এটা হচ্ছে মাস্ট। ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। এই আমাদের গ বিভাগে যে ত্রিকোণমিতি ও পরিমিতি আছে, এই ত্রিকোণমিতিক অনুপাত আর পরিমিতি, এই দুইটা অধ্যায় নবম আর 16। তো নবম আর 16 দুইটাই আমাদের শেষ করা হয়তো অনেকেরই পক্ষে পসিবল হবে না, তাই আমরা 16তম অধ্যায়টাকে স্কিপ করতে পারি, আমরা নবম অধ্যায় থেকে প্রাধান্য দিতে পারি। কারণ নবম অধ্যায় থেকে সৃজনশীল আসবে। এই ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে। ওই দুইটা সৃজনশীল থেকে একটা আসবে ত্রিকোণমিতিক অনুপাত থেকে, আরেকটা আসবে পরিমিতি থেকে। ঠিক আছে, তার মানে আমরা নবম অধ্যায়টা ভালো করে করলে হবে। তাহলে আমরা কয়টা অধ্যায় পেলাম? দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, নবম। এখন আমরা আর কি করব? আর কোন অধ্যায় করতে হবে মাস্ট, সেটা হচ্ছে 17তম অধ্যায়। এই অধ্যায়গুলো বাদ দেন, 17তম অধ্যায়টা পরিসংখ্যানের অধ্যায়টা মাস্ট করতে হবে, ঠুতুষ্ট মুখস্থ করতে ভালোভাবে শেষ করতে হবে পরিসংখ্যান। কারণ আমরা দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল আনসার করব, অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল আনসার করব, নবম অধ্যায় থেকে একটা সৃজনশীল আনসার করব। টোটাল কয়টা গেল? 4টা। আর টোটাল কয়টা গেল? 1 2 3 3টা গেল। আর আছে আমাদের কয়টা? 2টা। ওই 2টা আমরা 17তম পরিসংখ্যান অধ্যায় থেকে করব। তাই 17তম যে পরিসংখ্যান অধ্যায়টা আছে ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই অধ্যায়টা থেকে 2টা সৃজনশীল আসবে, ওই 2টা সৃজনশীলে আমাদেরকে কি করতে হবে? আনসার করতে হবে। ওইটাতে আমাদের 20 নাম্বার। তাহলে 50 নাম্বারের মধ্যে 20 নাম্বার থাকবে আমাদের এই পরিসংখ্যানের অধ্যায়ে। ঠিক আছে, আর আমরা যে বীজগণিতিক যে পার্টটা আছে ওইখানে এই 2টা অধ্যায় থেকে আমরা 10 মার্ক কি করতে পারি? ধরে নিতে পারি। বৃত্ত আর নবম অধ্যায় থেকে বৃত্ত থেকে আমরা 10 মার্ক ধরে নিতে পারি। তারপর ত্রিকোণমিতিক অধ্যায় থেকে আমরা 10 মার্ক ধরে নিতে। টোটাল আমাদের এখানে কত আসতেছে? 50 মার্ক। ঠিক আছে, আমি তো 50 মার্ক বেশি বলতেছি, আমরা 40 মার্ক পেলেও আমাদের কি এনাফ। এই অধ্যায়গুলো যদি আমরা ভালোভাবে শেষ করি, শুধু শেষ করলে হবে না। এই আমরা টোটাল আমাদের অধ্যায় ছিল 1টা 2টা 3টা 4, আমার টোটাল ছিল আপনাদের 8টা অধ্যায় ছিল। এই 8টা অধ্যায় থেকে আমরা কমে এসে গিয়ে 5টা অধ্যায়। ঠিক আছে, মানে আমাদের 3টা অধ্যায় স্কিপ করতেছি আমরা, তার মানে আমাদের সিলেবাসটা কমে গেল। এই 5টা অধ্যায় আমরা ভালো করে যদি পড়ি, স্পেশালি এই পরিসংখ্যান অধ্যায়টা যদি ভালো করে পড়ি, পরিসংখ্যান, তারপরে সেট ফাংশন, বীজগণিতিক রাশি, ঠিক আছে, আর ত্রিকোণমিতি, বৃত্ত, সবচেয়ে বেশি পরিসংখ্যানটা, পরিসংখ্যান দ্বিতীয়, তৃতীয়, 17, এই 3টা অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি, আমাদের মার্কস 30+ থাকবে, 30 মার্কস প্লাস থাকবে সৃজনশীলের মধ্যে। ঠিক আছে, এটা গেল সৃজনশীল ব্যাপার। শর্ট কোয়েশ্চেন অত বেশি কঠিন করা না। শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের কোয়েশ্চেন, তো এইগুলোর মধ্যেই থাকবে। সেট ফাংশন থেকে অবশ্যই 2টা থাকতে পারে। সেট ফাংশন থেকে শর্ট কোয়েশ্চেন টোটাল হচ্ছে 15টা। তো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে, তারপরে আমাদের পরিসংখ্যান থেকে থাকবে, 17 অধ্যায় থেকে থাকবে, তারপরে অষ্টম অধ্যায় বৃত্ত থেকে মাস্ট থাকবে, তারপরে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে থাকবে। এই শর্ট কোয়েশ্চেনের জন্য এই অধ্যায়গুলি, যে অধ্যায়গুলো এখানে আমরা সৃজনশীলের জন্য দেখতেছি, ওই অধ্যায়গুলো সৃজনশীলের জন্য করলে শর্ট কোয়েশ্চেন ওইটার সাথে সাথে হয়ে যাবে। আমাকে স্পেশালি সৃজনশীলের জন্য আলাদা, শর্ট কোয়েশ্চেনের জন্য আলাদা পড়তে হবে না। আমরা যদি সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলো শেষ করব, ওগুলো থেকে আমরা 10টা শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাব। আর এমসিকিউ তো আমরা জানি, এগুলো প্র্যাকটিস করলে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। আর এমসিকিউতে সবার ম্যাথ পরীক্ষায় সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হওয়ার কারণ হচ্ছে এমসিকিউ। আমরা মনে রাখবো, এখন যে ফরম্যাটটা আছে আমাদের পরীক্ষার, এই ফরম্যাটের মধ্যে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এমসিকিউ। যে স্টুডেন্ট এমসিকিউতে 20+ করতে পারবে, তার অবশ্যই রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, মূলত সবাই গিয়ে চোখ করে কোন জায়গায়? এই জায়গার মধ্যে চোখ, এমসিকিউ 30-এ চোখ করে। এমসিকিউতে কেউ পায় 15, 16, মানে টেনে পাস করে, যার কারণে এসএসসির রেজাল্টগুলো কিন্তু খুবই খারাপ হয় স্টুডেন্টের। সেই ক্ষেত্রে সবার আগে ফোকাস করতে হবে কি? এমসিকিউ গুলা প্রত্যেকটা দিন এক পৃষ্ঠা করে এমসিকিউ নিজে নিজে সলভ করতে হবে। শুধু মুখস্থ এমসিকিউ, ম্যাথের যে এমসিকিউ গুলো আছে ওগুলো মুখস্থ বিদ্যা না, ওগুলো সলভ করতে হবে। প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টারের একটা পেজ করে আমাদেরকে এমসিকিউ গুলো খাতায় করে করে সলভ করতে হবে। সলভ করতে করতে এটা ইম্প্রোভাইজ হবে। এখনো সময় আছে, এখনো যদি শুরু করি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমি বললাম, ওই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো করলেই হবে। ওইখান থেকে প্রত্যেকদিন একটা পৃষ্ঠা যদি আমরা এমসিকিউ সলভ করি, তাহলে এসএসসিতে আমরা ভালো রেজাল্ট করব। এটাই হলো আমাদের আজকে আমরা সিলেবাস সম্পর্কে বুঝালাম, কিভাবে সহজে কম পড়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়, ভালো পাস করা যায়, ওইটা আজকে বুঝালাম। নেক্সট আমরা কি করব? এসএসসি পরীক্ষার আগে আমরা
যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দিলাম, যেমন সেট ফাংশন, বীজগণিতিক রাশি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, তারপর পরিসংখ্যান, এই অধ্যায়গুলো আমরা প্রত্যেক দিন লেকচার দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা লেকচারে একটা অধ্যায়কে আমরা 3-4 ভাগে ভাগ করব। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে করে 3-4টা ভাগে ভাগ করব। যে অধ্যায়ের জন্য যত বেশি প্রয়োজন ওইভাবে লেকচারে ভাগ করে বিভিন্ন লেকচার ভিডিও আপলোড করব। আশা করি আমাদের যে স্টুডেন্টগুলো আছে যারা 2026 এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ওই লেকচারগুলো খুবই কার্যকর হবে এবং ওই লেকচারগুলোর মাধ্যমে তারা তাদের সিলেবাসগুলো শেষ করতে পারবে। আশা করি আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমাদের যে লেকচারগুলোর নোটিফিকেশন আছে ওই নোটিফিকেশনগুলো আপনারা যথাসময়ে পেয়ে যান। আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।